এমনিতেই মোটো এখন অনেকগুলি কিলার ফোন লঞ্চ করছে। সো এবারও আরেকটি কিলার ফোন লঞ্চ করে দিল, যেটা হলো মোটো রেজার 50 আল্ট্রা, যেটা আপনি ফিলিপ ফোনের কিং বলতে পারেন। হ্যাঁ, এটি একটি দুর্দান্ত ফোন হতে চলেছে, বিস্তারিত ভিডিওতে থাকতে চলেছে। সো এই ফোনটি আমাদের ইন্ডিয়ায় 4 তারিখে অ্যামাজনে লঞ্চ করতে চলেছে। সো এই ফোনটিতে অনেক কামাল ফিচার্স থাকতে চলেছে, যেমন এআই থাকতে চলেছে, অ্যান্ড ডিসপ্লের মধ্যে বড় বদ্ধ করে দুটি ক্যামেরা, যেটা 50-50 করে, অ্যান্ড ফ্রন্ট সাইডে থাকছে 32। সো এখানে তো ডিসপ্লেতে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো দিয়েই সেলফি তুলতে পারেন। তো চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্স কন্টেন্টের কথা বললে, বক্সের মধ্যে রয়েছে কাঙ্ক্ষিত ফোন 68 ওয়াটের ফাস্ট চার্জার, বাট আমাদের এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার দিতে লঞ্চ করবে, অ্যান্ড সি টাইপ টু সি টাইপ কেবিল, যা যথেষ্ট ভালো। আর একটি ইমপ্রেসিভ ডিজাইনের সফট কেস থাকছে। গাইড, যদি ডিজাইনের কথা বলি তাহলে দেখুন, বাইরের দিকে ডিসপ্লের মধ্যে বড় গর্ত করে দুটি চোখ বসানো হয়েছে, মানে দুটি ক্যামেরা বসানো হয়েছে, অ্যান্ড তার পাশে ছোট্ট করে ফ্ল্যাশ লাইট রয়েছে। অ্যান্ড বাইরের ডিসপ্লে তো ব্যাজ রেছেন অনেক কম, যা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। সো আপনার আইডিয়া লাগাতে পারছেন। অ্যান্ড ফোনটির ফ্রেম রয়েছে অ্যালুমিনিয়াম, 16,000 অ্যালুমিনিয়াম। অ্যান্ড ফোনটির সাইডে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম বাটন, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সাইডে রয়েছে। ফোনটির ব্যাক সাইডে মোটর বড় আকারের লোগো রয়েছে, নিচের দিকে রেজন লেখা রয়েছে। অ্যান্ড ফোনটি 4টি কালার থাকছে, বাট আমাদের এখানে 3টি কালারেই লঞ্চ হয় ফোনটি। যে 4টি কালারের মধ্যে আপনার কোন কালারটি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর মধ্যে থাকছে 3টি ম্যাট ফিনিশ, অ্যান্ড একটিতে রয়েছে লেদার। ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে গোরিলা গ্লাস ভেক্টরসের প্রোটেকশন, অ্যান্ড এখানে থাকছে IPX8 ওয়াটার রেসিস্ট্যান্ট, যার 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। সো ফোনটির ওয়েট থাকছে 189 গ্রাম, অ্যান্ড ফোনটির থিকনেস মানে ভাঁজ করার পরে মোটা থাকছে 15.3 mm, অ্যান্ড সিঙ্গেল হবে মানে আনফোল্ডে এর থিকনেস থাকছে 7.1 mm। গাইজ, ডিসপ্লে এখানে থাকছে 2টি ডিসপ্লে, বাইরে একটি ভেতরে একটি। অন্য আদার ফিলিপ ফোনে কিছু ফোনে বাইরের ডিসপ্লেতে শুধুমাত্র লিমিট করে দেওয়া হয় কোন কাজগুলো করতে পারবেন, বাট এই ফোনটিতে আপনি বাইরের ডিসপ্লেতে এআই থেকে শুরু করে ক্যামেরা, ইউটিউব, গেম সব কিছু আপনি চালাতে পারবেন। আর আরেকটি বিষয়, যেখানে ডিসপ্লের মধ্যে গর্ত করে ক্যামেরা বসানো হয়েছে, সেই কারণে কিন্তু দেখতে আরও ইউনিক লাগছে ফোনটি। এখানে ফোল্ডেবল ডিসপ্লে মানে বড় ডিসপ্লেটি এখানে রয়েছে 6.9 ইঞ্চির। এটি রয়েছে LTPO অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার্স। এখানে রয়েছে 165 হার্জের রিফ্রেশ রেট, অ্যান্ড ডলবি ভিশনও রয়েছে, HDR10+ সাপোর্ট রয়েছে, অ্যান্ড 3000 নিট পিক ব্রাইটনেস, যা আপনি ডাইরেক্ট সানলাইটের সামনে গেলেও অনায়াসে ফোনটি ইউজ করতে পারবেন। সো এখানে ডিসপ্লে রেজলিউশন রয়েছে 1080x2640 পিক্সেল, অ্যান্ড PPI ডেন্সিটি রয়েছে 413। অ্যান্ড সেকেন্ড ডিসপ্লে, যেখানে রয়েছে LTPO অ্যামোলেড ডিসপ্লে সাইজ রয়েছে 4 ইঞ্চি। এখানে রয়েছে 165 হার্জের রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট। এখানে ব্রাইটনেস একটু কমানো হয়েছে, জাস্ট 2400 নিট পিক ব্রাইটনেস করা হয়েছে, অ্যান্ড ডিসপ্লে রেজলিউশন রয়েছে 1272x1080 পিক্সেল, PPI ডেন্সিটি রয়েছে 417। এখানে রয়েছে গোরিলা গ্লাস ভেক্টরসের প্রোটেকশন। এখানে যে বাইরের ডিসপ্লে দেখছেন, এটি যে কতটা পরিমাণে স্বচ্ছ ওটা আপনি বুঝতেই পারছেন। আর অনেক ফাস্ট রয়েছে, যেহেতু রিফ্রেশ রেট 165 হার্জ রয়েছে, সেই কারণে ফোনটি ইউজ করতে কিন্তু আরও ভালো লাগবে। আপনি বাইরের ডিসপ্লেতে যাবতীয় সমস্ত কাজ করতে পারবেন, যা আপনি দেখতেই পারছেন। যদি ভেতরের ডিসপ্লেটা কথা বলি, অর্থাৎ ফোল্ডেবল ডিসপ্লের কথা বললে, মিডিল দিয়ে হালকা এখানে ভাঁজ রয়েছে, যা আপনি হয়তো উপলব্ধি করতেই পারছেন। এখানে মিডিলে রয়েছে পাঞ্চল ক্যামেরা, অ্যান্ড ব্যাজেলের চেন খুব কম রয়েছে, তা আপনি উপলব্ধি করতেই পারছেন। যাই হোক, ডিসপ্লের কথা আমরা যদি ওভারঅল বলি, তাহলে এখানে আমরা বেস্ট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। গাইজ, এখানে সফটওয়্যার রয়েছে Android 14, অ্যান্ড আমাদের ইন্ডিয়া যেটা আসবে সেটা হচ্ছে হ্যালো UI। অ্যান্ড যদি আমরা প্রসেসরের কথা বলি, তাহলে এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8H জেনারেশন 3, যেটা 4 ন্যানোমিটারে প্রসেস হয়েছে। এর CPU রয়েছে অক্টাকোর মানে 8টি কোর। প্রথমে একটি কোর রয়েছে 3.0 GHz Cortex-4, তারপরে 4টি রয়েছে 2.8 GHz Cortex-A740, অ্যান্ড এখানে জিপি রয়েছে Adreno 735। সো এই ফোনটির মানে এই প্রসেসরটি অ্যান্ড্রয়েড স্কোরে যদি আমরা কথা বলি, তাহলে 15 থেকে 17 লাখের মধ্যে থাকে। সো আপনি বুঝতেই পারছেন, আপনি ওয়ার্ল্ডের যে কোনো গেম বলুন না কেন, বিনা ল্যাগে স্মুথ খেলতে পারবেন। সো এই ফোনটিতে অনায়াসে ফ্ল্যাগশিপ পারফরমেন্স পেয়ে যাবেন। অ্যান্ড তারপরও যেহেতু এখানে AI ফিচার দেওয়া হয়েছে, সেই কারণে ফোনটি ইউজ করতে আরও ইন্টারেস্টিং লাগবে। এখানে মেমোরি কার্ডের সল্টে কিন্তু জায়গা রাখা হয়নি। ইন্টারনাল স্টোরেজ রয়েছে 256GB 8GB, 256 512 GB, APS 4.0 রয়েছে, অ্যান্ড LPDDR5X রয়েছে। গাইজ, ক্যামেরা ফিলিপ ফোনের খাসিয়াত হচ্ছে আপনি ফ্রন্ট সাইডে বলুন ব্যাক সাইডে বলুন, দুটো ক্যামেরা দিয়ে সেলফি উঠাতে পারবেন। যেখানে ব্যাক সাইডে রয়েছে 2টি ক্যামেরা, 50+50, একটি রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল 1.7 অ্যাপারচারের সঙ্গে, যেখানে রয়েছে ভয়েস মোড। সেকেন্ড ক্যামেরা আরেকটি রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফটো রেঞ্জ, যেখানে অ্যাপারচার রয়েছে 2.0। এখানে জুম পেয়ে যাবেন 2x অপটিক্যাল জুম। তবে ব্যাক সাইডে 4K ভিডিও শুট করতে পারবেন 30 FPS 60 FPS। যদি সেলফি ক্যামেরার কথা বলি, তাহলে এখানে রয়েছে 32 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচারের সঙ্গে। এখানে ফিচার পেয়ে যাবেন HDR, এখানেও 4K 30 FPS 60 FPS রেকর্ডিং করতে পারবেন। গাইজ, আপনি এই ফোনটি ব্যাক সাইড দিয়ে সেলফি দেখতে পারছেন, কিছু ফটোশ্যুটও দেখতে পারছেন।
যা জুম টেস্ট করে ফটো কিন্তু ক্লিয়ার আসছে। ফোনটিতে আপনি ট্রিমার সেট করতে পারবেন ক্যামেরার ফটো ওঠানোর জন্য। এই ফোনটিতে তোলা আরও কিছু স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন। তার ডাইনামিক রেঞ্জ বলুন, কলার বলুন, সব কিছু ঠিকঠাক রয়েছে। ডিটেলসও অনেক ভালো রয়েছে, যা আপনি বুঝতেই পারছেন। আকাশের কালারগুলো দেখতে পারছেন। তাছাড়াও এই ফোনটিতে 5G সাপোর্ট পেয়ে যাবেন। ওয়াইফাই 802, ব্লুটুথ 5.4 অ্যান্ড জিপিএস অ্যান্ড NFC রয়েছে। ফোনটিতে ব্যাটারি রয়েছে 4000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। আশা করছি এই ফোনটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল। আল্লাহ হাফেজ।